আমার নবী উনার দুগ্ধ ভাইয়ের নাম হচ্ছে মাসুদ। তো রাত্রিবেলা পার্শ্বে শুয়ে আছে, ভাইকে জিজ্ঞাসা করছে, ভাই তুমি প্রত্যেক দিন রাত্রেবেলা আমার কাছে থাকো আর সকাল হলে তোমাকে দেখা যায় না, কোথায় যাও? বলে, ভাই আমরা তো গরিব মানুষ, ময়দানে বকরি নিয়ে যাই। বলে, ভাই এক কাজ করো না, আমাকে সাথে করে নিয়ে চলো না, আমিও যাবো। বলে, না, আমার মা তোমাকে ভুল করে ও পাঠাবে না। তো আমার নবী বলছেন, ভাই একটু মাকে বলো, মা যদি পারমিশন দেয় তাহলে যাব। তো মাসুদ আর পাড়ার ছেলেরা মা হালিমার সামনে গিয়ে হাজির হয়ে গেল। মাসুদ বলছেন, কি বলছেন? বলছেন, মা গো, আমরা প্রত্যেক দিন জঙ্গলে যাই মা, আজকে ও জঙ্গলে যাব মা। তো যাবি তো, তোরাকে কে ধরে আছে, যা। বলছেন, মা গো, প্রত্যেক দিন যাওয়ার সময়তে তোমার কাছে কি পারমিশন লি না এমনিতে চলে যাই? আজকে কেন নিতে এসে একটা কথা আছে। বলে, কি কথা? বলছেন, মা গো, আমার ভাই মোহাম্মদ বড় হয়ে গেছে মা, যদি তুমি পারমিশন দাও মা, তবে আমার ভাইকে নিয়ে যাব মা, আর ওই ময়দান থেকে ঘুরিয়ে নিয়ে আসবো মা। মা হালিমা বলছে, তোদের মাথা খারাপ, ই ভুল করে ও পাঠাবো না। আর মাসুদ বলছে, মা পাঠাতে হবে। কবি লিখেছেন, বাবা তোর মোস্তাফাকে দে না মা গো, সঙ্গে নিয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। একবার গোটা মাজমা দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এইভাবে তুলবেন, এইভাবে তুলিয়েন না, সামনে যে থাকবে ওর নাক মুখ ভেঙে যাবে ভাই। হ্যাঁ, মুশকিল আছে কোনো কোনো জায়গাতে, রাগ যখন উঠে থাকে তো রাগের আগে এইভাবে দিয়ে দিল, এমন দিল তো লেগে গেল মেরপিট ভাই। সামনে তুলবেন, একবার গোটা মাজমা জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, পাখনা তুলে রাখবেন ভাই, এখন তো ব্যাটারি চার্জই হচ্ছে, একলাই শেষ করে দিবে ওই। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, এবার আমার নবী বলছেন, কি বলছেন? মাসুদ বলছেন, মাগো আমার সঙ্গে পাঠাতে হবে। কবি লিখেছেন, তোর মোস্তাফাকে দে না মাগো, সঙ্গে নিয়ে যাই, মোদের সাথে মিশে চরণে ময়দানে ভয় নাই, তোর মোস্তাফাকে দে না মাগো, সঙ্গে নিয়ে যাই। মা পাঠাতে হবে মা। তো মা হালিমা পাঠাবে না, আর বাচ্চা ছেলেরা জিদখানা ছাড়ে না। তো মা হালিমা দেখছে বেটারা জিদ ছাড়ে না, বলছে, হারে বেটা। মা হালিমা মনে মনে বলছেন, এদেরকে এমন এক দুইটা প্রশ্ন করব না, উত্তর দিতে পারবে না, বেটাকে নিয়ে যাবে। বলছে, হারে বেটা, তোরা যে ময়দানে নিয়ে যাবি, এত রোদ্র লাগবে, তাপ লাগবে, তো তোরা কোথায় রাখবি বেটা? না, পাঠাবো না। তো মাসুদ আর পাড়ার ছেলেরা বলছেন, মা জঙ্গলে নিয়ে যাব মা, রৌদ্র লাগবে না, তাপ লাগবে না, সেটা জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা কি ব্যবস্থা করেছি বেটা? তখন মাসুদ বলছেন, মা গো, কি ব্যবস্থা করে রেখেছি জানেন? বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোরমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়া দেব শিরে। জোরে বলুন। বাবলা গাছের ছায়াই নিয়ে বসব সবাই ঘিরে, আরে খোরমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়া দেব শিরে, আরে হাজির রব হামেশা তার খেদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মাগো, সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তাফাকে দে না মাগো, সঙ্গে নিয়ে যাই।
একটা তো উত্তর দিয়ে দিল। মা হালিমা ভাবছেন এমন এবার প্রশ্ন করব জিন্দেগি যে দিতে পারবে না। বলছে হ্যাঁ রে বেটা, তোরা জঙ্গলে নিয়ে যাবি, বাবলা গাছের ছায়াতে রাখবি, সেটা তো বুঝলাম বেটা, পেট তো আছে, যদি ক্ষুধা পাই তখন কি খাওয়াবি? মা হালিমা জানে জঙ্গলে তো কিছু খাবার পাবে না, আর বেটাকে নিয়েও যাবে না। তো বলছে বেটা তোরা জঙ্গলে কি খাওয়াবি? মাসুদ আর পাড়ার ছেলেরা বলছেন মা গো, ওই 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 উঠা উঠি কেন করছিস তোরা রে? মাসুদ কি বলে? মাসুদ বলছেন মা ওই জঙ্গলে যাব মা, আমার ভাইকে পিপাসিত লাগবে না, ক্ষুধা লাগবে না, সেটা জঙ্গলে খাওয়ার ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হারে বেটা ওইটা খাওয়ার কি ব্যবস্থা করে রেখেছিস? তখন মাসুদ বলছেন মা গো কি রেখেছি জানেন? খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। আরে হাজির রব হামেশা তার খেদমতে সবার, তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। মা হালিমা বলছেন বেটা এত ব্যবস্থা করে রেখেছিস চাঙ্গা বেটা, যা তবে আমি ছুটি দিয়ে দিলাম। এবার আমার নবীকে নিয়ে জঙ্গলে যাচ্ছেন বাবা। আর জঙ্গলে কি ঘটনা ঘটছে শুনুন। আমার নবীকে নিয়ে গেলেন বন্ধুগণ বাবা, যেমনই জঙ্গলে নিয়ে যাওয়া, আমার নবী একটা উঁচা জায়গাতে দাঁড়িয়ে আছেন বাবা। আর বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা খেলাধুলা করতেছিল। হঠাৎ করে দেখা গেল জঙ্গল থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীকে ঘেরাও করে নিয়েছেন বাবা। যেমনই বাঘগুলা ঘেরাও করেছে গো, ওইদিকে মাসুদ দেখছেন আল্লাহ আমার ভাইকে বাঘে জিন্দা রাখবে না, বকরিগুলাকে ছেড়ে দিয়া মাসুদ বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছেন ও গো মা, সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা। বললো কি হলো রে বেটা? বলছেন মা গো আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে দেখলাম গো মা জঙ্গল থেকে কিছু বাঘগুলা বেরিয়ে এসে মা আমার ভাইকে বাঘে ঘেরাও করে নিয়েছে মা, হয়তো আমার ভাই আর জিন্দা বেঁচে নাই। যেমনই কথা বলতে নাই মা হালিমার মাথার ওপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। জানি না ও গো আল্লাহ ওটা আমার সন্তান নয়, ওটা হলো আমিনার সন্তান। ওই সন্তানকে যদি কিছু হয়ে যায় আমি আমিনাকে মুখ দেখাতে পারবো না। ওরে বেটা মাসুদ, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, তাড়াতাড়ি করে আমাকে জঙ্গলে নিয়ে চল। মাসুদ আর মা হালিমা জঙ্গলের দিকে চলে যাচ্ছেন বাবা। আর শুনুন বেরাদারা, উনারা অর্ধেক রাস্তা যেতে নাই, ওইদিকে জঙ্গলের ঘটনা। আমার নবীকে বাঘে যে ঘেরাও করেছিল, আমার নবীর কি ক্ষতি করেছিল? না রে বাবা না, কি করেছিল? ওই জঙ্গলের বাঘগুলা বেরিয়ে গেছে, একটা একটা করে বাঘগুলা এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। হইল তোর হইল বস। মা হালিমা ওই বাঘগুলা জঙ্গলের বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এবার চুমা দেওয়া হইল আর দেখছেন আমার নবী মা হালিমা দৌড়িয়ে দৌড়িয়ে চলে আসছেন। আমার নবী বলছেন ওরে বাঘেরা এবার তোমরা জঙ্গলে চলে যাও, আমার মা যেন দেখতে না পাই, আমার মা ভয় পেয়ে যাবে। জঙ্গলের বাঘগুলা বাবা জঙ্গলে চলে গেল আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকে লাগালো। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, আমি শুনলাম বেটা তোমাকে বাঘে ঘেরেছিল। বলছেন মা গো তুমি যা শুনেছ মা অতি সত্য কথা মা, তবে মা গো বাঘে আমার কোনো ক্ষতি করেনি মা। কি করেছিল? বলছেন মা গো জঙ্গলের যত বড় বড় বাঘগুলা ছিল মা, একটা একটা করে বাঘগুলা এসে মা আমার কদমে চুমা দিয়েছিল। বাঘগুলো আমার কদমে চুমা দিয়ে লাইন ধরেছেন। তো মা হালিমা ভাবছেন আমার এই বেটাকে কোনো মারাত্মক জিন ভূতে ধরেছে। আচ্ছা বলুন তো ভাই, আজকাল আমাদের আপনাদের যদি বাঘে জঙ্গলে পাইলে তো ছাড়বে ভাই? কেউ ভাবেন যে বাথরুম করছেন এইদিকে মুখ করে আর পিছনে ঘুরে যদি বাঘ দেখেন তো লুঙ্গি ঠিক থাকবে? কার কোনখানে লুঙ্গি যাবে খুঁজে পাওয়া মুশকিল আছে ভাই। তো মা হালিমা ভাবলো এই বেটাকার জীবনে আমি জঙ্গলে পাঠাবো না, কারণ জানি না বাঘে কোন দিক থেকে আক্রমণ করবে, আর পাঠাই না। এই করতে করতে প্রায় নবীর বয়স হয়ে গেল 2 বছর। জোরে বলুন কয় বছর হইল? জোরে বলুন 2 বছর। তো নবী তো অনেক দিন থেকে প্রায় 6 মাস থেকে জঙ্গলে যায়নি। তো বাঘের মধ্যে একটা আলোচনা হচ্ছে, হারে অনেক দিন হয়ে গেল নবীকে দেখা, আর তো জঙ্গলে আসে না, আর নবীর সাথে দেখাও হয় না, তো কি করব? তো আলোচনা হলে এক কাজ করো, আমরা এক দল হাড় মারিয়ে যাব, হালিমার বাড়ি ঢুকবো, নবীকে দেখবো, জিয়ারত করে চলে আসবো। চল তাহলে। এ বাঘগুলা কিন্তু যাচ্ছে, তো বাঘের সর্দার বলছে এই তোরা কোথায় যাবি? বলে আমরা নবীকে দেখতে যাব। বললো তোরা যাবি যা, একটাও বাইচা আসবি না, কার নাক বোঁচা হইবে, কার দাঁত ভাঙবে, কার মুখ ভাঙবে, কার নাক টেঁড়া হইবে। বলে কেন? বলে তোদের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু পাড়ার লোক তো লাদনা লাঠি নিয়ে থাকবে, কুণ্ঠে পড়বে জানিস, কোমরে পড়বে, কোমর ভেঙে দিবে। তো বাঘের সর্দার বলছে শোন, নবীকে যদি দেখার ইচ্ছা থাকে তবে একটাই উপায় আছে। বলে কি উপায়? বলছে কালকে মা হালিমার বেটা বেটি যখন বকরি নিয়ে জঙ্গলে আসবে, তো তোরা সমস্ত বকরিগুলাকে ধরে ফেলবি, আর যখনই ধরবি তো ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে নবী আসবে, আর নবী যদি আসে তোরা 1/4 ভরে নবীর জিয়ারত করে নিবি। জোরে বলুন। তো সর্দারকে আর এমনি বানা যায়? আজকাল তো গ্রামে গ্রামে সর্দার তো মোটা বুদ্ধে থাকে। একটা গ্রামে জানেন সবাই মোটা বুদ্ধে, তো একটা লোক আতর বিক্রি করার জন্য একটা মোটা বুদ্ধে গ্রামে ঢুকে গেছে ভাই। তো কিছু এই যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছিল ফুটবল, তো এই যে লোকটা আতর নিয়ে গেছে, ও ভাবলো রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবো আর আতরগুলা খুলে রাখবো, সেন যখন পেবে বাচ্চারা তো এসে আমার কাছে কিনবে, আমার বিক্রিও হবে। ও ভাই খুলে রেখেছে, বাচ্চাগুলা দেখছে বাপরে সেন্ট খুশবু কুণ্ঠে থেকে আসছে, ছুটে গেছে, চাচা কি আছে? বলে আতর আছে, দেন তাড়াতাড়ি। এ ভাবছে ওদের হাতে লাগাবো তো একটু সুইং হ্যাঁ দেখবে, সেন পেবে তো কিনবে। যেমনই হাতে লাগিয়েছে তো সুইং হ্যাঁ দেখবে কি চাইটা দেখছে, জিভ হ্যাঁ দিয়ে খাইয়া খাইয়া দেখছে। ই আতরওয়ালা ভাবলো বাপরে এখানে থাকলে আমার সব আতর খাইয়ে শেষ করে দিবে। কোন মোটা বুদ্ধে গ্রামে আসলো রে? এ ভাই ভাগছে, তো গ্রামের সর্দার কিন্তু চলে আসছে। এই লোকটা ভাবলো সর্দারকে বলবো আর ইয়ারাকে মাইর খাওয়াবো, কেমন আতর খাইতে জানিস। সর্দারকে বলছে সর্দার সাহেব। বলে কি হলো? বলে আপনার গ্রামের ছেলে পেলেকে কি মানুষ করেছেন? বলো কি হলো? বলে আমি আতর দিলাম তো জিভে দিয়ে চাইটা দেখছে। তো সর্দার দুটা ছেলেকে দু গালে চামারটা দিয়ে বলছে ধুর পাগলা, এগুলা চাইটা খাইতে হয় না, এটা ভাত দিয়ে খাইতে হয়। মানে ওর থেকে ও আরো পাগলা।
তো এরকম মোটা বুদ্ধা গ্রামের দেশে আছে ভাই। একটা সর্দার একটা লোককে ডেকে বলছে, ওই লোকটা জীবনে নামাজ পড়ে না, ওকে বলছে ভাই তুমি 40 দিন নামাজ পড়ো, তোমাকে 10,000 টাকা দিব। তো সর্দারের ইচ্ছা ছিল এই লোকটাকে যদি টাকার লোভ দিই, 40 দিন নামাজ পড়বে, অভ্যেসটা লেগে যাবে, টাকা দেওয়ার জন্য বলিনি। আর ওই লোকটা ভাবছে বাপরে 40 দিনে যদি 10,000 পাই তো পড়বো না কেন, ও পাক্কা 40 দিন পড়ে চলে এসে সর্দার সাহেব টাকা দেন। সর্দার মাথা চুলকেছে, কিসের টাকা রে ভাই? বলে আপনি চায়ের দোকানে বলেছেন 40 দিন নামাজ পড়লে 10,000-কে 40 দিন পড়ে এসেছি। সর্দার বলছে ভাই দেখো টাকা দেওয়ার জন্য বলি না, আমি এমনি বলেছিলাম যাতে তোমার অভ্যেসটা লেগে যায়। তো চট করে লোকটা বলছেন, সর্দার সাহেব আমি জানতাম টাকা দেবেন না, ঠকবেন, জান আপনাকে একটা বড় জিনিস ঠকে গেছি। সর্দার সাহেব ফের টেনশন করছে, কি ঠকলে রে বাবা? টাকা আলিনি, পয়সা লেনি, কি ঠকলে? বলছে কি ঠকে গেছো ভাই? বলে সর্দার সাহেব আমি জানতাম 40 দিন নামাজ পড়লে আপনি টাকা দেবেন না, ঠকবেন, এই জন্য 40 দিন যে নামাজ পড়েছি একদিনও উজু করিনি, বিনা উজুতে নামাজ পড়েছি। আচ্ছা ভাই বলেন তো বিনা উজুতে নামাজ হবে? জোরে বলুন হবে? নামাজের মধ্যে কথা বলে নামাজ হবে? 3টা লোক নদীর ধারে নামাজ পড়ছে, আর এই বাড়কা মাছ উঠে গেছে সামনে। ডান দিকের লোকটা যে আছে নামাজ ছেড়ে দিয়ে বলছে বাপরে কত বড় মাছ, ওর নামাজ হবে ভাই? বাম দিকে যে লোকটা আছে উচট করে বলছে ওই কথা কেনা বললি তোর নামাজ হইবে না, ওরও গেল। ইমাম সাহেব চট করে বলছে আমি কথা বলিনি, ওরও গেল। তো ভাই जैसी करनी वैसी भरनी, যে যেমন করবে সেমন হবে। বাবা গো সর্দার আর এমনি বানা যায় না, ওই বাঘের সর্দার বলছে শুন তোরা নবীকে দেখার উপায় আছে। কালকে মা হালিমার বেটা বেটি যখন বকরি নিয়ে আসবে তো তোরা বকরিগুলোকে ধরে ফেলবি, আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে নবী আসবে, আর আসলে তোরা অন্তর ভরে নবীর জিয়ারত করে নিবি। তাই হলো ভাই। তারপরে দিন বন্ধুরা মা হালিমার বেটা মাসুদ যেমনই বকরি নিয়ে জঙ্গলে গিয়েছেন বাবা, ওই বাঘের সর্দার বলতে লাগলো ওরে বাঘেরা ওই যে দেখ মা হালিমার বকরি চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা আর বড় বড় বকরি গুলাকে তোরা ধরে নে। বাবা গো ওই বাঘ গুলা গেল আর যত বড় বড় বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে ধরে নিয়ে চলে গেল। মাসুদ কানতে কানতে মার কাজা হাজির হয়ে গেল, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছেন মা গো আমাদের যত বকরি গুলা ছিল মা সমস্ত বকরি গুলা মা বাঘে ধরে নিয়ে চলে গেছে মা, এখন পর্যন্ত একটাও বকরি বেঁচে নাই মা। মা হালিমা বলছেন বেটা রে বকরি গেছে যাক বেটা তুই তো বেঁচে এসছিস। মা আমি পালিয়ে এসছি মা বাঘ দেখে। মা বেটাতে কথা চলছে আর আমার নবী মুস্তাফা একদম মুস্কি মেরে হেসে গেলে। তো মা হালিমার মিজাজ খারাপ হবে কি হবে না? বকরি হারিয়েছে আমার মিজাজ খারাপ, তুই ফের হাসছিস কেন রে বেটা? আমার নবী বলছেন মা গো তোমাকে একটা কথা বলবো মা। কি কথা রে বেটা? বলছেন মা গো আমাকে যদি পারমিশন দাও মা আমি জঙ্গলে যাব মা, আর যত বকরি গুলা আছে মা আমি ছুটিয়ে নিয়ে আসিব। মা হালিমা বলছে তোর মাথা খারাপ, বাঘে একবার ছেড়েছে আর ভুল করেও ছাড়বে না, তোকে জীবনেও পাঠাবো না। মা হালিমা পাঠাবে না আর আমার নবী জিদখানা ছাড়ে না। আমার নবী ভালো করে জানে আমি যদি জঙ্গলে না যাই তো কিয়ামত পর্যন্ত বাঘে বকরিকে খাবে না। জোরে বলুন। তো মাকে রাজি করি আমাকে যেতেই হবে জঙ্গলে, তো মা হালিমা পাঠাবে না আর আমার নবী জিদখানা ছাড়ে না। তো লাস্টে মা হালিমা বলছেন দেখ বেটা যাবি যা,
তবে একটু সাবধানে যাস বেটা। ঠিক আছে মা, চললাম। আমার নবী যাচ্ছেন আর পিছনে ঘুরে ঘুরে মাকে বলছেন, কি বলছেন, মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসব না। আমি বকরি না নিলে আমি বাড়ি ফিরে আসবো না মা। তো মা হালিমা বলছে, দেখ বেটা একটু সাবধানে যাস। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী জঙ্গলে যাচ্ছেন, বকরি আনতে পারবে কি পারবে না? জোরে বলুন, পারবে কি পারবে না? আজকাল আপনারা আর আমরা বাঘের সামনে যেতে পারবো? পারবো? মাংস তো খাইবে, তার সাথে হাড্ডিও চিবিয়ে খাইবে। আমার নবী কেমন ছিলেন বাবা! আহ, ও শিশু বেলায় দয়ার নবী ও গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়া দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়া দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা। দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। দায়ে হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তারা হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। ও মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা। দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। দায়ে হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। দায়ে হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়া দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়া দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা। দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। দায়ে হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তারা হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। দায়ে হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তারা হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। জোরে বলুন, আরো জোরে বলুন, মোহব্বতে বলুন। আচ্ছা বলুন তো, আমার নবী কোথায় যাচ্ছেন ভাই? বল না রে, কি করতে যাচ্ছেন? বকরি চড়াইতে? কি করতে যাইছে? বকরি আনতে না? আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না ভাই? জোরে বলতে হবে। আমার নবী যাচ্ছেন ভাই। আহ, যেমনই বেরাদার বন্ধুরা আমার নবী জঙ্গলে গিয়েছেন বাবা, যেমনই জঙ্গলে যেতে নাই
ওই বাঘের সর্দার বলতে লাগলো, ওরে বাঘেরা, ওই যে দেখ নবী চলে এসেছে, মা আমেনার কলেজা টুকরা চলে এসেছে, আব্দুল্লাহর নয়নতারা চলে এসেছে, আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা আর নবীর মন্তর ভরে জিয়ারত করে নে। বাবা গো, ওই জঙ্গলের বাঘগুলা জঙ্গলে গেল আর দৌড় দিয়া গিয়া আমার নবীর কদমে চুমা দিয়া দিল। বাঘগুলো আমার নবীর কদমে চুমা দিল। বাঘ, আমার নবী বলছেন, এ বাঘেরা, আচ্ছা বলো আমার মায়ের বকরিগুলা কোথায়? বাঘগুলা বলছেন, নবী গো, বকরি আছে, তবে ভালো আছে, আমরা সারা রাত ধরে ওই বকরির পাহারা দিয়েছি, বকরির এখন রং পর্যন্ত ক্ষতি করি না। বলল নিয়ে আসো। ওই জঙ্গলের বাঘগুলা জঙ্গলে গেল আর যত বড় বড় বকরিগুলা ছিল আমার নবীর সামনে হাজির করে দিল। আমার নবী ওই বকরিগুলাকে নিয়ে চলে আসলেন। মা হালিমা মাথায় হাত দিয়েছে, হায় রে হায়, আমি জীবনে শুনিনি যে বাঘে যদি বকরিকে পাই তাহলে জিন্দা ছাড়বে না। কিন্তু কেমন করে ছাড়লো, আমার বেটাকে ছাড়লো, বকরিকেও ছেড়ে দিল। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? জোরে বলুন। লাভ হবে। বাবা গো, তো মা হালিমার কাছে যে আমার নবী আছেন, মা হালিমার লাভ হচ্ছে না লস হচ্ছে ভাই? মা হালিমা উন্নতি হতে লাগলো। তো কিছু কিছু এই সমাজে লোক থাকে না, কেউ যখন বড় লোক হইবে তো কিছু কিছু লোক এমন দোয়া করবে ওই যেন তাড়াতাড়ি ফকির হয়ে যায়, গরিব হয়ে যায়। আমাদের মধ্যেই চলে ভাই। তো অন্য অন্য মেয়েরা ভাবছেন হালিমা যেদিন থেকে সন্তানটাকে নিয়ে এসে সেদিন থেকে যে বড় লোক হইতে লাগলো, তে সন্তানটাকে ভাগাবো কেমন করে? যতক্ষণ পর্যন্ত এই সন্তানটা ভাগবে না হালিমা গরিব হইবে না। তো ওইদিকে মা আমেনা বলছে নিজের শ্বশুর আব্বাকে, আব্বা আমার বেটাকে হালিমা দেখভাল করছে কিনা একটু খবরটা নেন তো। তো আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন, বেটা আব্বাসকে, যা তোর ভাতিজার খবর লিয়াই। আব্বাস হাতে তারওয়ারি নিয়ে মা হালিমার দেশে পৌঁছে গেল। একটা মেয়েকে জিজ্ঞাসা করছেন, বহিন বলো এই গ্রামে হালিমার বাড়ি কোনটা? এমনই মেয়েকে জিজ্ঞাসা করেছে গো, ওই মেয়েটা হইল মাইমুনা কুটনি। খালা রাখবে না ফের কেউ মাইমুনা থাকলে নাম। ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে যে মেয়েটা তাল মেরেছিল যে ছেলেটাকে ভাগাবো কেমন করে। আর ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে, ওর তো এমনিতে মিজাজ খারাপ আছে, আর ফের হালিমার কথা বলছে, হালিমার সঙ্গে কিসের দরকার? তো বললো যে হালিমা আমার একটা ভাতিজাকে নিয়ে এসছে, তাই আদর যত্ন করছে কি করে না তাই একটু দেখতে আসলাম। তো ওই মেয়েটা বলছেন, আপনারা কাজ কাম পাননি? বলে কেন? বলে আপনার ভাতিজার হালিমা দেখভাল করে না। আব্বাসের চোখ কিন্তু লাল হয়ে গেছে। করে না মানে কি হয়েছে? করে না বলছে আপনার ভাতিজাকে সারাদিন ঝুলনাতে রেখে দেয় আর সারাদিন ময়দানে বকরি নিয়ে যায়, সন্ধ্যার সময় আসে আপনার ভাতিজার ঝুলনা হিলাই না। আচ্ছা ঝুলনা বুঝলেন ভাই? ঝুলনা কি বলে ওটাকে? খেলনা? ঝুলনাই বলে নাকি আপনাদের ভাষায়? দোলনা। খোট্টা ভাষাতে কি বলছে জানি না, দোলনা বা খেলনা যাই হোক। তো ঝুলনা বন্ধ থাকে। আব্বাসের মিজাজ খারাপ হইল, ভাই বসলো কোথায়? গেটে বসলো যে দেখি তো হিলছে কি হিলে না। ভাই বাবাজি একটু আপনাদের মনটা চাঙ্গা করে দিই, একবার আমার সাথে সাথে একটু গোটা মাজমা পড়েন। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। ছোট্ট করে উর্দু গজল একটু আমার সাথে সাথে পড়বেন, তাহলে ইমান তাজা হবে। তারপরে ঘটনাটা শুরু হবে ভাই। আমার নবীর মা আমেনা কি করে ইন্তিকাল করেছিলেন ভাই, সেই ঘটনাটা শুরু হবে। ও তুম ভিকারকে উনকা চর্চা अपने दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, उफ़वत वाला नबी का झंडा,
घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह या देखिवा। हाँ ठीक है वो ताल तो मर जे हो गए बस एक बार मोहब्बत बोलून सुबहानाल्लाह जोरे बोलून আমার সাথে গোটা মাজমা পড়বেন ভাই ঈমান তাজা হবে গোটা মাজমা পড়েন আতম ভিকার কে উনকা চর্চা अपने दिल चमकाओ ऊंची में वो ऊंचा नबी का झंडा अजमत वाला नबी का झंडा घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह या जोरो पुकारो या रसूल पुकारो या रसूल अल्लाह पुरनूर है जमाना सुबह सवेरे वलादत पुरनूर है जमाना सुबह सवेरे वलादत पर्दा उठा है किसका सुबह सवेरे वलादत मांगे रबीउल अव्वल तेरे झलक के सदके चमका दिया नसीबा सुबह सवेरे वलादत हाँ बाब काबा मस्जिद या तो साया पर में आमना नसब पर चम हो गया है आहला सहलना मरहबा यूं ही करते उनका चर्चा अपने दिल चमकाओ ऊंची में ऊंचा नबी का झंडा अजमत वाला नबी का झंडा घर घर में लहरा वो पुकारो या रसूल जोरे जोरे पुकारो या रसूल सरकार की आमद বেরেনে ভালো রেখেছে যেঠে যাইছি ও আছে ওই যে ওখানে জীবনী করলাম ওই টোন এদিকে ভুলে গেছি এদিকে বাম্মা ওখানে জীবনী করলাম ওইঠে আছে মহিষপুরে করলাম ওইঠে আছে ওই টোলাতে করেছি ওইঠেও আছে যেখানে করছি ওই আছে ভাই সুবহানাল্লাহ তাল তোমার যে একবার মন খুলে দুই হাত তুলে দেখান সরকার কি আমদ কেউ ফের হাফ পেটেল তুলছে हाथ तुलते भय लगे गोटा तुलते हुए भाई हमार नबी खुशी होबे तुलें सरकार की आमद दिलदार की आमद जरा ऊंचा बोलो जरा झूम के बोलो अव्वल की आमद आखिर की आमद जाहिर की आमद बातिन की आमद जरा झूम के बोलो बाड़ी चलो सूर मार दीजिए सूर मारले हुए हायो ही करो के उनका चर्चा अपने दिल चमकाओ ऊंची में ऊंचा नबी का झंडा अजमत वाला नबी का झंडा रफ़त वाला नबी का झंडा सबसे आला नबी का झंडा सबसे बाला नबी का झंडा घर घर में लहरा वो पुकारो या रसूल
ওয়ার হাতে ইট ফের দিয়ে না, গিট্টি ইট পাইলে ও যেমন করছে চালিয়ে না, মুখ হাত ভেঙে দিবে লাগছে। একবার গোটা মাজমা দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই এই তো যারা হাত তুলেছেন, যারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো ভাই। যারা হাত তুলেছেন 500 করে টাকা দিয়ে যান। এবার কত নামিয়েছে তাড়াতাড়ি। যাকে ভাই মুখটা যখন খুলিনি একটু খুললাম ভাই 2টা মিনিটের জন্য। হ্যাঁ একটা কোনো খোদার বান্দা আছেন ভাই 1000 টাকা দিতে পারবেন? একটা কোন স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। জোরে বলুন, আরো জোরে। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে বরকত হবে না। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। ও তলে 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 বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বাঁধতে পারো আনা আনি ধরো। আজকাল এদিকে হয় না, এদিকে বিড়ি বাঁধা চলে, হুজুর চলে এদিকে 2-4টা মা গোল হয়ে বসে যাবে আর বিড়ি বাঁধতে বাঁধতে বলবে তেরা ক্যাপটা তো বাঁধা হুয়া, তোর কতটি স্টক হইল। এগুলা দুনিয়ার গল্প, বিড়ির গল্প ভালো চলে। এটা নয় যে তুই 1 পারা পড়লি তো আমি 2 পারা পড়বো, ওগুলা তো কম্পিটিশন নেই, বিড়ির কম্পিটিশন। ও তলে 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 বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বাঁধতে পারো আনা আনি ধরো, আনা আনি ধরো। আর আনা আনি ধরো না বিড়িতে, কোরআন পড়ো বাড়িতে, আল্লাহ তোমায় করে দেবে গো পার, নইলে তোমরা ডুবে যাবে, নইলে তোমরা ডুবে যাবে তো চোখের মাঝার। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। ও টাইমে টাইমে 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, একটুখানি সময় পেলে স্বামীর সেবা করো। ও টাইমে টাইমে 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, একটুখানি সময় পেলে স্বামীর সেবা করো। আরে স্বামীর সেবা করো না, আল্লাহর ইবাদত করো না, স্বামীর সেবা করো না, আল্লাহর ইবাদত করো না, আল্লাহ তোমায় করবে গো পার, নইলে তোমরা ডুবে যাবে, নইলে তোমরা ডুবে যাবে তো চোখের মাঝার। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করলে জান্নাত পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা কোরআনে কয় পারা ভাই? জোরে বলুন তো। প্রথম পারার জন্য 200 টাকা একটা হবেন ভাই, জবরদস্ত নেব না। দুনিয়াতে ঝামেলা আছে, আল্লাহর কালামে কোনো ঝামেলা নাই। এই যে প্রথম পারা হয়ে গেল, সুবহানাল্লাহ। মা প্রথম পারার জন্য 200 টাকা, 2 পারার জন্য খালা কাঞ্জুসের বেটি গে হবে না খালা, 200 করে টাকা হবে না? কমিটি ভাই একটু যান, হ্যাঁ লেখে নিয়ে আসেন, মা বোনেরা দিয়ে দিবে, বিড়ি বানবে আর টাকা দিয়ে দিবে। ভাই এদিক থেকে একটা হইলো, ভাই নামটা লেখান, সুবহানাল্লাহ। প্রথম পারার জন্য আমার ভাই দিয়েছেন 200 টাকা। আর এদিক থেকে আরো একটা কি হবে না 200 টাকা? 2 পারার জন্য মাত্র 200 টাকা, 2 পারার জন্য। এই যে আরেকটা হয়ে গেল, সুবহানাল্লাহ। এই যে 2 পারা হইলো, সুবহানাল্লাহ। আচ্ছা 3 পারার জন্য একটা কি হবে না ভাই?
দেখি একটা কোনো ভাই মাত্র 200 টাকা পকেটে আছে ভাই, দিয়ে চলে যান, কারণ এটাই তো আপনার সঙ্গের সাথী হবে ভাই কাল হাসরের মাঠে। এই দানটাই আপনার সঙ্গের সাথী হবে। একটা কোনো খোদার বান্দার আছেন 3 পারার জন্য মাত্র 200 টাকা, একটু পারেন চট করে হাত তুলেন ভাই। কোন যোগ্যময় যোগ্য বেটা এই পবিত্র সভাতে বসে নবীর মাহফিলে বসে 200 টাকা একটু চট করে দিয়ে যান। মাগো আপনাদের মধ্যে হবে না মা 200 টাকা? প্রথম পারার জন্য আপনাদের দিকে দেন, এদিকে 30 পারা, এদিকে 30, ওইদিকে 30, তাহলে তো অনেক টাকা হয়ে যাবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার মা বইনের রেখে ঝগড়া টগড়া করে এসে নাকি টাকা দিতে চাই না দেখছি। আচ্ছা রাগের মাথাকে 1000 টাকা দিয়ে দেন না, এত জোরে নারে লাগাবো সব স্পিকার কেটে দিব, 1000 টাকা হয়ে যাবে না? বাদিহের হুঁকি দেখিয়ে নেবার 1000 টাকা যদি পারেন খালাগে লক্ষ্মীর ভান্ডার তো 1000 টাকা দিতে লেগেছে, খালি 1 মাসে দিলে কি হবে? 1 মাসে টাকা দিলে কোনো আছে খালা? একটু দেন খালাকে 1000 করে টাকা যদি পারেন, তবে মা বোনের একটু তাড়াতাড়ি করে দিয়ে যান। দিদি দিল লক্ষ্মীর ভান্ডারে রে, খুশি হইল সব বদিরা আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডারে রে, খুশি হইল সব ভাবিরা আমার। প্রথম মাসের ষোলোর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে, প্রথম মাসের ষোলোর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে। পাড়ায় পাড়ায় গিয়ে তারা মেসেজ কে করে উদ্ধার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডারে রে, খুশি হইল সব ভাবিরা আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডারে রে, খুশি হইল সব বদিরা আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডারে রে, খুশি হইল সব বদিরা আমার। বেরাদারান ইসলাম, বন্ধুগণ, বাবাজি আমার খালারা তো দান ভালো করেছে। আচ্ছা যারা দিয়েছেন একটু মন খুলে দোয়া হয়ে যাক ভাই। তবে 3 পারা পেয়েছি ভাই, শুধু আর 2 পারা নেব, 5 পারা হইলেই ছাড়বো ভাই। দোয়াটা করে জীবনী শুরু করব। একটা ভাই আর হবে না 3-4 পারার জন্য? একটা কোনো ভাই আছেন মাত্র 200 টাকা? আর 1 পারা আসলো। আচ্ছা আর 1 পারা, 4 পারা হয়ে গেল। 5 পারা এদিক থেকে একটা কোনো খালা হন তো মাত্র 200 টাকা খালা, আজকে লাগবে না? দে দে পাল তুলে দে, গজলের শেষ নেই। আচ্ছা মার জন্য দোয়া করতে বলেছেন, তবে 5 পারা হয়ে গেল। আচ্ছা এদিক থেকে তো হইলো, এদিক থেকে আর 1 পারা হবে না? যে 6 পারা পুরিয়ে দেন। ওদিক থেকে কোনো মা হবে না? হ্যাঁ যদি কোনো মা পারেন তাহলে 6 পারা ওদিক থেকে একটা দিয়ে পাঠান তো খালা। গজল তো শুনবে, গজল আজকে শোনাবো। জীবনী একটা মা আমেনার ইন্তিকাল কি করে হয়েছিল ভাই, সেই ঘটনাটা বলে আমি ইনশাআল্লাহুল আজিজ তারপরে গজল হবে, শুনতে পাবে। রাজিকা নামে 200 টাকা বাকি নাকি? আচ্ছা রাজিকা নামে 200 টাকা, রাজিকা নামে দিয়েছে 200 টাকা। আর এদিকে আর কেউ নাই খালা? ঝাইটন বিবি কেউ নাই? খালাগে থাকলে দাও না খালা, সোনা মা কই জামা। যদি পারেন আপনারা চটচট করে দিয়ে যান। আপনারা যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি জীবনীটা শুরু হবে খালা। এদিক থেকে আর একটা 200 টাকা। সুবহানাল্লাহ। এই বন্ধু ওই তুই খালি বারবার যা, কাদা কাদা ছুটিয়ে দে, গেলেই টাকা দিবে। এদিক থেকে 2-4 জন যান, টাকা বহুত নিয়ে টাকা নিয়ে এসেছে। তবে ভাই আসুন যারা দিয়েছেন একটু তাদের জন্য দোয়া করব, তারপরে ইনশাআল্লাহুল আজিজ জীবনীটা শুরু করব। আসুন সবাই একটু হাত তুলে দোয়া করুন। আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন মওলা, এই পবিত্র সভাতে বসে মওলা গো কে 100 টাকা 200 টাকা 500 টাকা 10 20 50 করে দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মওলা, তার দানকে তুমি কবুল করে নাও মওলা। তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও মওলা রব্বুল আলামিন। মওলা গো জানি না মওলা যিনারা দান করেছেন মওলা, তাদের বাড়ি থেকে অসুস্থ থাকে মওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও। কেউ মায়ের নামে, কেউ দাদা নামে, দাদির নামে, কেউ বেটার নামে, কেউ খালা ফুফুর নামে দান করেছেন মওলা। আল্লাহ তুমি আলেমুল গায়ব মওলা, তুমি তো সব কিছু জানো মওলা। যে যা উদ্দেশ্য নিয়ে দান করেছেন মওলা, প্রত্যেকের মনের উদ্দেশ্যকে
তুমি পূরণ করে দিও মওলা রব্বুল আলামিন। মওলা এই পবিত্র সভাতে যিনারা বসে আছেন মওলা তাদেরকে বেশি বেশি দান করো, তৌফিক দান করে দিও মওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জাগে ভাই ওই দিক থেকে মা বহিনের তরফ থেকে ছোট্ট করে দুটা লাইন একটু বলতে বলেছে, একটু বলে দিই। তবে আপনারা গোটা মাজমা যারা আছেন একটু আমার সাথে সাথে পড়তে থাকবেন। ওতে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। জোরে বলুন। শুইতে গেছে লাগছে, এইভাবে করলে হবে, একটু জোরে বলতে হবে। ওতে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, দে দে পাল তুলে দে মাঝি। অধিকার কইছে শুইতে গেছে, কিছু নেই ওরা। একটু গোটা মাজমা পড়েন ভাই, পড়াতে যদি গুনাহ হয় আমাকে দিবেন, নেকি হলে আপনারা ভাগচু করে বেটে নিয়েন। জোরে পড়ুন, গোটা মাজমা পড়ুন। ওতে দে পাল তুলে দে, আরো জোরে। ওতে দে পাল তুলে দে মাঝি, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আমি দেখব মদিনা আমি যাব মদিনা। বলো আমি দেখব মদিনা আমি যাব মদিনা। ওতে দে পাল তুলে দে মাঝি, জোরে জোরে। ওতে দে পাল তুলে দে মাঝি, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে। দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে। ও দয়াল নবী যার শখ তার কিসের ভাবনা, দয়াল নবী যার শখ তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদ যার শখ তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার শখ তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ।
এবার জীবনী শুনুন ভাই, একটু মনটা তাজা। মা একটু শুনেন খালা। মা হালিমা বাবা গো সন্ধ্যার সময় যখন বাড়ি ফিরলেন, দেখছেন আব্বাস দাঁড়িয়ে, আমার নবীকে দেখলেন, বাবা চলে গেলেন। এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল কম বেশি 2 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? জোরে বলুন কয় বছর? তো মা হালিমা ভাবলেন 2 বছর আমি দুগ্ধ পান করালাম, আর তো আমি রাখবো না। মা হালিমা আমার নবীকে নিয়ে মক্কা পৌঁছে গেলেন। যেমনই যাওয়া হাজার হইল, মা হালিমা আমার নবীকে জমা দিলেন আমেনাকে। যখন ছেড়ে আসছেন বাবা মন মিজাজ কিন্তু ভালো করে না। হাজার হলো 2 বছর দুগ্ধ পান করিয়েছেন, ময়া মমতা হয়ে গেছে ভাই। আমার নবী বলছেন মা গো তুমি বাড়ি যাও মা, যদি কোনোদিন বিপদে পড়ে যাও মা, আমার নাম খানা স্মরণ করবে মা, তোমার সমস্ত বিপদ দূরে হবে মা। মা আমার নামখানা স্মরণ করলে মা তোমার সমস্ত বিপদ দূর হয়ে যাবে মা। মা হালিমা আমার নবীকে রেখে চলে গেলেন ভাই। আমার নবী মার কাছে থাকতে লাগলেন। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 6 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 দিনের জীবনীতে তো ভাই কিছু হয় না, বুঝতেই পারছেন। নবীর বয়স হলো 6 বছর। এবার 6 বছর যখন নবীর বয়স, বাবা গো একদিন মা আমেনা আমার নবীকে নিয়ে ঘরের মধ্যে বুকে করে নিয়ে শুয়ে আছেন। মা গো একটু চোখের পানি ফেলতে হবে মা, একটু দুঃখের বায়ান ভাই যারা আছেন কেউ কথা বলবেন না, ঘটনা শেষ না হওয়া পর্যন্ত কেউ উঠবেন না। মা আমেনা আমার নবীকে নিয়ে চিন্তা করছেন, আল্লাহ আমি অনেক দিন থেকে বাবা মায়ের দেশ যাইনি, একটু ইচ্ছা জাগছে যে বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। প্রত্যেকটা মা বোনদের ইচ্ছা জাগে বাবা মায়ের দেশ যাওয়া। তো আমেনা বলছেন আমি যদি যাই, আমার তো স্বামী জগতে বেঁচে নাই, যে আমার স্বামীর কাছে আমি ছুটি নেব, পারমিশন নেব, শ্বশুর আব্বা ছাড়া তো কেউ নাই। মা আমেনা শ্বশুর আব্বা আব্দুল মোত্তালিবের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। বলছেন আব্বা গো একটা কথা বলবো আব্বা। বলল কি কথা? বলছেন আব্বা গো অনেক দিন থেকে বাবা মায়ের দেশে যায়নি আব্বা, তাই ইচ্ছা জাগছে কয়েক দিনের জন্য পারমিশন দেন, আমি বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। যেমন এই কথা বলা জানাবে আব্দুল মোত্তালিব মুখে উত্তর করলেন না, শুধু চোখ দিয়ে পানি ঝরে গেল। মুখে উত্তর করলেন না, কানতে লেগেছেন। মা আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়ে বলছেন আব্বা গো আমি ছুটি চাইলাম আব্বা, কিন্তু আপনি কেন কাঁদছেন? আব্দুল মোত্তালিব কোনো কথা বলে না। মা আমেনা বলছেন আব্বা আমি যাব না, কিন্তু আপনার চোখের পানি দেখতে পারবো না। হায় রে মা আমেনা, শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়া আমার নবীকে নিয়া বাবা ঘরের মধ্যে চলে গেলেন। বন্ধুরা যেমনই যেতে নাই, হায় রে মা আমেনা ঘরের মধ্যে গিয়া বাবা ডুবরে ডুবরে কাঁদতে লেগেছে।
মা আমেনা ঘরে কাঁদছে। জানাবে আব্দুল মুত্তালিব বেশ কিছুক্ষণ পর ডাক দিচ্ছেন, বেটি আমেনা একটু বাইরে বেরিয়ে আসো রে মা। আমেনা চলে আসিল। বলুন আব্বা কেন ডাকছেন, কি এমন জিনিসের প্রয়োজন পড়েছে? মা আমেনা বলছেন, কেন ডাকছেন আব্বা? আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা তুমি আমার কাছে ছুটি চাইছিলে রে মা, আমি তোমাকে উত্তর দিনি রে মা, খেদে গিয়েছিলাম। ওরে বেটি আমেনা, আজকে যেমন তুমি ছুটি চাইছো মা, ওই রকম আমার বেটা আব্দুল্লাহ ছুটি চেয়েছিল রে মা। আমি আব্দুল্লাহকে ছুটি দিয়েছিলাম মা, আমার আব্দুল্লাহ জীবিত ফিরেনি রে মা। ওরে বেটি আমেনা, আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি। বেটি আমেনা তোমাকে বেটির মতো ভালোবাসি রে মা। ওরে মা আমেনা, আমি আমার বেটাকে ছুটি দিচ্ছিলাম না, গিয়ে ফিরে আসে না। যেই দিন থেকে আমার বেটা চলে গেছে, তোমার চেহারা দেখলে আমার মনখানা শান্তি হয়। শ্বশুর আব্বা কথা বলছে, হারামে না বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ডুগরে ডুগরে চোখের পানি ফেলছেন। কেন? স্বামীর কথা মনে পড়ে গেছে। হায়রে মায়া মেনা, ঝরঝর করে কাঁদতে লেগেছে। আব্দুল মুত্তালিব বলছেন, ওরে বেটি আমেনা, আজকে তুমি ছুটি চাইছো রে মা। তাই আমার দিল গাওয়াহি দিচ্ছে, যদিও তুমি আব্দুল্লাহর মতো ফিরে না আসো, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। ওরে বেটি আমেনা, যখন তুমি ছুটি চেয়েছো রে মা, তোমাকে বেশি লম্বা ছুটি দেব না, মাত্র 8টা দিনের ছুটি দিলাম, 1 সপ্তাহের বেশি থাকিও না। ওরে বেটি, ওরে বেটি আমেনা, তুমি এই কথাটা ভাবিও না, আমার স্বামী নাই তো বাড়ি এসে কি করব। ওরে মা, তোমার স্বামী নাই তো কি রে মা, তোমার স্বামীর ঘরে বাতি কে জ্বালাবে, তোমার স্বামীর ঘরে আলো কে জ্বালাবে? কথা বলছে, জানাবে আব্দুল মুত্তালিব ডুগরে ডুগরে কাঁদছেন। মা আমেনা ও ডুগরে ডুগরে কাঁদছে। মা আমেনা বলছেন, আব্বা আমি কথা দিলাম আমি 1 সপ্তাহের বেশি থাকবো না। হায়রে মায়া মেনা, যাবার জন্য রেডি হয়ে গেছে গো। ও গো মা, শুনুন মা, কলেজা খানা পেটে যাবে মা। মায়া মেনা যাওয়ার জন্য রেডি হচ্ছে বাবা। জানাবে আব্দুল মুত্তালিব ভাবছেন, আল্লাহ আমার বৌমা আমেনা যাবে নতুন রাস্তা, যদি কোথাও কিছু হয় একাই পাঠাবো না, একটা মেয়েকে সাথে দিলেন, যে মেয়েটার নাম লিখছেন উম্মে আয়মান। বলছেন, আয়মান এই আমেনাকে একটু দেখে শুনে নিয়ে যাও, রাস্তাতে যেন ক্ষতি না হয়। ঠিক আছে আব্বা। উম্মে আয়মান মা আমেনা আমার নবী 6 বছর বয়সে, বাবা দুলদুলে চেপে গেল। বাবা সোনার মক্কাকে ছেড়ে দিয়া মদিনার রাস্তা ধরেছেন। বাবা মা গো, আমার নবীকে বুকে করে আমেনা নিয়ে আছে। একটু দূর আগিয়ে গিয়েছে মা, আমার নবী একবার কি বলে আমেনা, একবার পিছনে ঘুরে দেখছেন, একবার সামনে দেখছেন, একবার পিছনে দেখছেন। আমার নবী 6 বছর বয়সে জিজ্ঞেস করছেন, মা গো তুমি একবার সামনে একবার পিছনে কেন দেখছো গো মা? ইয়ার কারণটা আমি কিছু বুঝতে পারি না মা।
মা আমেনা বলছেন বেটা আমি এই জন্য পিছনে ঘুরে দেখছি রে বেটা, আজকে আমি যে মদিনার রাস্তাতে যাচ্ছি রে বেটা, ওই রাস্তাতে তোমার আব্বা জান গিয়েছিল বেটা, জীবিত ফিরেনি রে বেটা, আমিও যাচ্ছি রে বেটা, জানি না ঘুরে আসবো কি আসবো না। ওই ওই বস না রে বাবা, কেন কথা বলছিস ওই দিক থেকে? আমেনা বলছেন বেটা রে আমিও যাচ্ছি ওই রাস্তাতে বেটা, জানি না ঘুরে আসবো কি আসবো না, তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছি আর বলছি কাবা রে এ আমেনা মদিনা যাচ্ছে, যদি ঘুরে আসে তাহলে তোর তফ করব, আর আমেনা যদি ঘুরে না আসে এ আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও। যেমন এই কথা বলা, হাই রে আমার নবীর চেহারা, 6 বছর বয়সে মারা হাত কানা ধরে কানতে লেগেছেন। মা গো গো জননী মা, তুমি মরণের কথা কেন বলছো মা? মা আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি মা, এখন আমার মাত্র 6 বছর মা, তুমি যদি চলে যাও মা আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে, আমি মা কাকে বলে ডাকবো? বাবা গো পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। আমার নবী 6 বছর বয়সে মার হাতখানা ধরে বলছেন মা গো তুমি মরণের কথা বলিও না মা, চলো মদিনা চলো। মা আমেনা আমার নবীকে আঁচলের ভিতরে ভরে নিয়ে গালে মুখে চুমা খেতে খেতে মদিনায় পৌঁছে গেল। মা আমেনা মক্কা থেকে মদিনা গেল গো, আমেনা মদিনা থেকে মক্কা নগর আর ফিরে আসবে না। মদিনায় যেমনই যাওয়া, আমার নবীর চেহারা এত সুন্দর ছিল। একটা মেয়ে বলছেন আমেনা তোমার লাডলাকে নিয়া অনেক দিন পর তোমার বাবা মায়ের দেশে ফিরেছো, তোমার লাডলাকে নিয়া একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। আর একটা মেয়ে চলে আসিল, আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় একটা মাস কেটে গেল। আচ্ছা বলুন বাবা আব্দুল মোত্তালিব কদিনের ছুটি দিয়েছিল? 1 সপ্তাহর ছুটি দিয়া যখন একটা মাস কেটে গেল, উন্নয়ন বলছেন আমেনা, ও গো আমেনা আচ্ছা বলো তুমি কি দিন গন্তি করেছো? মক্কা থেকে আসা কদিন কাটলো? আমেনা বলছে আমি দিন গন্তি করি না। উম্মাইমান বলছেন আমেনা মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল। আমেনা আজকে একটা মাস কাটলো, আমেনার মাথার উপরে পাহাড় চেপে গেল। আল্লাহ আমার শ্বশুর আব্বা 5টা মিনিট না দেখলে থাকতে পারে না। বলছেন আইমান দেরি করো না, আমার শ্বশুর আব্বা 5 মিনিট আমাকে না দেখলে থাকতে পারে না। সামানপত্র বেঁধে নাও, আমরা এখনই মক্কা নগর ফিরে যাব। সামানপত্র বেঁধে নিয়া মা আমেনা বাবা দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চেপে গেছে মা গো আমেনা দুলদুলে চেপে গেছেন বন্ধুরা, দুলদুল চলতে লেগেছে। এখানে বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। ওই কথা বলিও না ভাই। জঙ্গলে যেমনই পৌঁছে গেলেন ভাই, মা আমেনা যে উঁটে দুলদুলে চেপেছিল, ওই দুলদুলে চেপে চেপে মানুষের যখন কিছু হারিয়ে যায় তখন চতুর্দিকে দেখতে থাকে। আমেনা যে দুলদুলে চেপে আছে, বাবা চতুর্দিকে বারবার করে দেখছে। একবার ডানে দেখছে, একবার বামে দেখছে, একবার পিছনে দেখছে, একবার সামনে দেখছে।
মনে হচ্ছে কি এমন জিনিস হারিয়ে গেছে। আমার নবী বলছেন, মা গো মা, তোমার কি হারিয়েছে মা, তুমি কি দেখছো মা? মা আমেনার কথা বের হয় না, শুধু বুকটা ফাটছে বন্ধুরা। বলছেন বেটা একটু আগিয়ে চলো, যেমনই যেতে নাই। মা আমেনা বলছেন আয়মান একটু দাঁড়িয়ে যাও। আয়মান বলছেন আমেনা এ ফাঁকা জঙ্গলে কেন দাঁড়াবো বলো? মা আমেনা বলছেন একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। আমেনা দুলদুল থেকে নেমে গেল আর একটা গাছের তলাতে বসে গেল। যেমনই গাছের তলাতে বসেছে মা আমেনা গাছের তলার মাটি নিয়েছে হাতে, যেমনই নাকের কাছে লাগিয়েছে। নাকের কাছে লাগার পরে আমেনা দিলখানা থামতে পারলেন না। মাটি নাকে লাগার পরে আমেনার চোখ দিয়ে যেন পানি ঝরতে লাগলো। আমেনা কাঁদতে লেগেছে। আমার নবীর 6 বছর বয়স গিয়ে বলছেন, মা গো তুমি তো এতক্ষণ ঠিক ছিলে মা, মাটি নাকে নেওয়ার পরে তুমি কেন কাঁদতে লাগলে মা? আমেনা কেন কেঁদেছিল বাবা? যেই গাছের তলার মাটি আমেনা নাকে লাগিয়েছে গো, ওই গাছের তলাতে মা আমেনার স্বামী আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল। এই গাছের তলাতে আব্দুল্লাহর ইন্তিকাল। মা আমেনা মাটি নিয়ে নাকে শুঙে দেখেছে আর কাঁদছেন আর বলছেন, আল্লাহ আমার স্বামী এই গাছের তলাতে ছটপট করে ইন্তিকাল হয়েছিল। মা আমেনা কান্দে। আমার নবী 6 বছর বয়সে মার হাতখানা ধরেছে। মা গো মা তুমি কেন কাঁদছো মা? চলো মক্কা নগর যাব। মা আমেনা বলছেন, বেটা রে আমার তল পেটে ব্যথা উঠে গেছে বেটা, মনে হয় আমি আর মক্কা নগর যেতে পারবো না বেটা। নবী এই কথা শুনতে নেই। নবী আমার মার হাতখানা ধরে বলছেন, মা তোমার গর্ভে থাকতে আব্বাকে হারিয়েছি, মাত্র 6 বছর মা, যদি মা না থাকো আমি কাকে মা বলে না? মা আমেনা বলছে, বেটা কান্দিও না, আমার বুকে এসো। আমেনা বুঝে গেল আমি আর জগতে বাঁচব না, তল পেটে ব্যথা উঠে গেছে। আমার নবীকে বুকে নিয়ে একবার কপালে চুমা খাচ্ছে, একবার গালে, একবার মুখে চুমা খাচ্ছে, আর আদর করছেন। বাবা আমার নবী বলছেন, মা গো আজকে তুমি চুমা এত খাচ্ছ কেন মা? আজকে এত আদর কেন করছো গো মা? মা আমেনা বলছেন, বেটা আমি বুঝে গেছি রে লাল, আর আমি মক্কা নগর যেতে পারবো না। তবে বেটা রে এসো রে বেটা এসো, শেষবারের মতো একবার তোমাকে আমি বেটা বলে বুক কানে লাগি। আমার নবী মার বুকে লেগে আছেন ভাই, আর ডুগরে ডুগরে কাঁদছেন। মা আমেনা বলছেন, বেটা রে আমি তোমাকে রাস্তা দিয়ে জন্য নিয়ে আসলাম বেটা, তোমাকে একটা জিনিস দেখাবো বেটা। ওই যে দেখছো বেটা মাটি উঁচু হয়ে আছে, ওই জায়গাতে তোমার আব্বা জান সারা জীবনের মতো শুয়ে আছে বেটা। তোমার আব্বা জানকে ভুলে যেও না, মাঝে মধ্যে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও। ওরে লাডলা দুলারা, তোমাকে একটা নসিহত করে যাই বেটা, কথাটা মনে রাখিও বেটা। কি কথা বলেছিল? বলছে, বেটা রে মক্কা নগরে কেউ যদি তোমাকে পাথর মেরে দেয় বেটা, খবরদার তুমি পাথর মারিও না, সহ্য করিও। যদি কেউ তোমাকে গালি দিয়ে দেয় বেটা, খবরদার তুমি গালি দিও না, সহ্য করিও। যদি তুমিও গালি দাও, ওই ছেলের বাপ মা দৌড়িয়ে আসবে, তোমার উপরে আক্রমণ করবে। আমি থাকবো না, তোমার বাপ থাকবে না,
কে তোমাকে বাঁচাবে? হাই রে নবী মুস্তাফা মাকে বলছেন মা গো, মা তুমি মরণের কথা বলিও না মা, চলো তোমাকে বাড়ি নিয়ে যাব মা। আমেনা বলছেন বেটা আমি আর যেতে পারবো না বেটা। আমেনা ভাবছেন আল্লাহ যদি আমার ইন্তিকাল হয় আমার এই বেটার দেখভাল কে করবে? জঙ্গলে তো কেউ ছিল না, ওই যে সাথে একটা মেয়ে ছিল আয়মান। মা আমেনা ডাক দিচ্ছেন আয়মান একটু কাছে আসো। আমার নবীর হাতখানা ধরে আয়মানের হাতে সঁপে দিচ্ছেন আর বলছেন আয়মান এই ছেলের আজ থেকে বাবাও তুমি মাও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম। ও আয়মান শোনো, তোমার বাড়িতে যদি কোনো দিন খাবার তৈরি করবে তোমার ছেলেদের মুখে পরে দিও, আগে ইয়াতিমের মুখে দিও। যদি কোনো দিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয় মা বলে মনে না হয়। ওই উন্নয়ন আমার নবীকে টেনে বাবা বুক কানে ভরে নিয়েছেন বাবা। আর মায়া মেনা ওই গাছের তলাতে বাবা লম্বা হয়ে শুয়ে গেলেন। মা আমেনা গাছের তলাতে লম্বা হয়ে শুয়ে গেছেন, চোখটা বন্ধ। আমার নবী ভাবছেন আল্লাহ আমার মা কেন ঘুমালো? যাক, মা যখন ঘুমিয়ে গেছে মাকে আর জাগাবো না, হয়তো অনেক দূর থেকে এসেছেন, মা একটু ঘুমিয়ে গেছে, একটু মা আরাম করুক, ততক্ষণ আমি যাব আর আমার বাপের কবরটা জিয়ারত করে চলে আসবো। এদিকে মার ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে নিয়ে মাক্কা যাব। আমার নবীর মনের ধারণা যে মার ঘুমটা ভাঙলে মাকে বুকে করে নিয়ে যাব। যেমনই আমার নবী বাপের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছেন, চোখ দিয়ে পানি, বুক ভরা ব্যথা নিয়ে বাপের সামনে বলছেন আব্বা গো কোন দোষ করেছিলাম? আমি মায়ের গর্ভে থাকতে আব্বা আপনি আমাকে ছেড়ে চলে গেছেন। আব্বা যার বাবা নাই তার দুনিয়াতে কিছুই নাই। বাবা গো দেখবেন সমাজে যখন কাউরি বাবা থাকবে, দিল্লি বোম্বাই থেকে যখন আসবে, বেটা বেটি রাস্তার ধারে দাঁড়িয়ে থেকে থেকে বাপের চেহারা দেখবে, বাপের হাত দেখবে, আমার আব্বা আমার জন্য খাবার নিয়ে আসবে, খেলনা নিয়ে আসবে। ভাবুন বাবা, যার বাবা থাকবে সে সন্তানের কতটা খুশি থাকবে, কিন্তু যার বাবা থাকবে না বলুন ওই সন্তানের দিলখানা কত কাঁদবে। আমার আব্বা যদি থাকতো আমিও বাপের বুকে লেগে যেতাম, আমার আব্বার বুকে লেগে যেতাম, আমার আব্বার কাছে আমি খাবার চাইতাম। বেরাদার বন্ধুগণ, বাবা আমার নবী মুস্তাফা বাপের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। এই ভাই তাড়াতাড়ি রাখো তো, যাও তো তোমরা, রাখো তাড়াতাড়ি। যেমনই বন্ধুরা ওই বাপের কবরের কাছে কান্দে গো, আমার নবী এত সেদিন কেঁদেছিলেন বাবা। আমার নবীর কান্না দেখে সমস্ত পারিন্দাদের চোখে পানি এসেছিল, সমস্ত ফারিস্তাদের চোখে পানি এসেছিল। আমার নবী বেশ কিছুক্ষণ পর ভাবছেন আল্লাহ আমি তো অনেকক্ষণ থেকে বাপের কবরের কাছে দাঁড়িয়ে আছি, ওইদিকে হয়তো আমার মার ঘুমটা ভেঙে গেছে, আমি যাব আর মাকে বুকে করে নিয়ে দাদুজানের কাছে যাব। যেমনই আমার নবী যাচ্ছেন দেখছেন চোখে মার ঘুমটা ভাঙেনি, মা ঘুমিয়ে আছে,
মা একদিনের জন্য ঘুমায়নি, মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। আমার নবী ভাবছেন আল্লাহ আমার মা তো এত লম্বা ঘুম ঘুমায়নি, আজকে কেন মায়ের ঘুমটা ভাঙে না? উম্মে আয়মান পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। উম্মে আয়মান বুঝে গেল আমেনার জগতে বেঁচে নেই। উম্মে আয়মান কান্দে। আমার নবী ভাবছেন আল্লাহ আমি দেখি একবার মায়ের সিনাতে নিজের কানটা রাখবো, দেখি মায়ের নিঃশ্বাস চলে কি না। 6 বছর বয়সে আমার নবী নিজের কানখানা মায়ের সিনাতে লাগিয়েছেন। বাবা মা আছে গো, কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না, মা নিঃশ্বাস চলে না। আমার নবী কানতে লেগেছেন আল্লাহ আমার মায়ের নিঃশ্বাস কেন চলে না? উম্মে আয়মান বলছেন বেটা রে আর কান্দিও না, চলো বাড়ি চলো, তোমার মা আর নাই রে বেটা। কেন চাচিমা? আমার মা তো একটু আগে আমাকে বুকে নিল, একটু আগে আমার গালে মুখে চুমা দিল, আমার মা কেন জাগবে না? মা মা গো একবার তুমি চোখটা খুলো মা, একবার আমাকে বুকখানে নেও মা, তুমি ছাড়া আমার কেউ নেই মা। মা বাবা গো, যারা মাকে হারিয়েছেন বাবা তারা জানে মা হারার ব্যথা কতটুকু হয়। আমার নবী কাঁদছেন আর মার হাতখানা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন মা একবার আমাকে বুকে নাও মা, একবার আমাকে বুকখানে জড়িয়ে ধরে নাও মা। কাঁদছেন আর উম্মে আয়মান বলছেন বেটা আর মা মা বলে কান্দিও না বেটা। কবি লিখেছেন বাবা মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে আকাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে আকাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা চুনা ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আব্বা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও গো আব্বা প্রাণে আকাই আমার ভালো লাগবে না। ও গো আব্বা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও গো আব্বা প্রাণে আকাই আমার ভালো লাগবে না। ও গো আব্বা জুনা ছেড়ে আমায় চলিয়া, মা
বলো না মা গো মা বলো না মা বলো না মা গো মা বলো না মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না মা বলো না মা গো মা বলো না মা বলো না মা গো মা বলো না মা আমার নবী মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। মাকে হারিয়ে দিয়েছেন, মা সামনে চোখের সামনে শুয়ে। বাবা গো মার লাশখানা যদি কোনো সন্তান দেখে দিলখানা থামবে না। আমার নবীর অন্তরখানা বলছেন মা গো একবার আমাকে বুকখানে নেও মা, মা তুমি ছাড়া আমার কেউ নাই মা। ও মেয়েমান আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে বেটারে, আর মা বলে কান্দিও না রে বেটা, চলো তোমার দাদু জানের কাছে তোমাকে নিয়ে যাব। চাচি মা আমি মাকে হারিয়ে দিলাম, আমি মা ছাড়া থাকতে পারবো না, আমি মাকে বুকে করে নিয়ে যাব, আমি খালি হাতে দাদু জানের কাছে যাব না। ও মেয়েমান আমার নবীকে আঁচলের ভিতরে ভরেছেন আর বলছেন আল্লাহ আমি এর সন্তানকে কেমন করে বুঝাবো। মার গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছেন, আজকে 6 বছর বয়সে মাকে হারিয়ে দিয়ে আমার নবী আজকে ইয়াতিম হয়ে গেল বাবা। উম্মাইমান আমার নবীকে নিয়ে যাচ্ছেন বন্ধুরা, আমার নবী বলছেন চাচিমা একটু দাঁড়িয়ে যাও, আবার দৌড় দিয়ে যাচ্ছে। মা আমেনার পাশে বসে গিয়ে আমার নবী কাঁদছেন। উম্মাইমান সান্ত্বনা দিচ্ছেন বেটা ওরে লাডলা দুলারা আর কান্দিও না, চলো চলো। আমার নবীকে সান্ত্বনা দিয়ে নিয়ে গেল। মা সারা জীবনের মতো আমেনা আমার নবীকে ইয়াতিম বানায়া আমেনা সারা জীবনের মতো চলে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা গো আমার নবী চলে যাচ্ছেন বন্ধুরা। উম্মে আয়মান আমার নবী কে টেনে বুকে লাগিয়ে বলছে বাবুরে এক কাজ করো, আজকে যদি তোমার মা থাকতো তবে তোমার দাদু জানের জন্য কিছু বাজার করে নিয়ে যেত। এক কাজ করো বেটা, তুমি 1 পা 2 পা করে যাও, আমি তোমার দাদু জানের জন্য কিছু ফল কিনে নি। বলছেন ঠিক আছে। আমার নবী যাচ্ছেন বন্ধুরা, আর ওইদিকে আব্দুল মুত্তালিব আমেনাকে 1 সপ্তাহর ছুটি দিয়েছিল। 1টা মাস যখন কেটে গেছে, বৃদ্ধ বয়স্ক আব্দুল মুত্তালিব একটা চেয়ারে বসে, একটা চেয়ারে মাথাটা রেখে আব্দুল মুত্তালিব আমেনা আমেনা বলে কাঁদছে, বাচ্চা ছেলের মতো কাঁদছে। আমার আমেনা কখন আসবে, আমার আমেনা কখন আসবে। আব্দুল মুত্তালিব কাঁদতে ছিল। আমার নবী মুস্তাফা দাদু জানের সামনে হাজির হয়ে গেল। যেমন হাজির হলো বন্ধুরা মা গো, যেমনই আমার নবী দাদু জানের সামনে গিয়েছেন বাবা। দেখছেন আব্দুল মুত্তালিব কাঁদছে। আমার নবী বলছেন দাদু জান একবার মাথা তুলো। আব্দুল মুত্তালিব যেমনই মাথাটা তুলেছেন, আমার নবীর চোখে নজর পড়ে গেল। আহারে মার জন্য এত কেঁদেছে আমার নবী, চোখগুলা ফুলে গেছে, চোখগুলা লাল লাল হয়ে গেছে, কেঁদে কেঁদে চোখের জলে জামা ভিজে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন দাদু ভাই
নাই। আচ্ছা বলো তোমার মা কোথায় আছে? হায়রে নবী মুস্তাফা শুধু মা শব্দখানা বলেছে আর মুখে কথা বলতে পারে না। আব্দুল মুত্তালিব বুঝে গেল ওগো আল্লাহ আমার আব্দুল্লাহ যেমন এলো না আমার আমেনাও এলো না। আব্দুল মুত্তালিব বলছেন দাদু ভাই তোমার মা কই বলো? বলছেন দাদু জান আমার মাকে আমি আনতে পারলাম না, রাস্তায় হারিয়ে দিয়েছে। আমার নবীর চোখে পানি দেখে আব্দুল মুত্তালিব টেনে বুকে লাগিয়েছে। দাদু ভাই কান্দিও না, আমি বুঝে গেছি আমার আমেনাও এলো না। হাজার হলো আমার নবী কাঁদছে, আব্দুল মুত্তালিব টেনে বুকে লাগিয়ে বলছে দাদু ভাই আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি আমি সহ্য করব না। আব্দুল মুত্তালিব আমার নবীকে দেবে যেন বাবা বুকখানে লাগিয়েছে। আমার নবী বলছেন দাদু জান আমি মাকে আনতে পারলাম না। আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিচ্ছেন দাদু ভাই যখন মানুষের সময় হয় তখন তাকে চলে যেতে হয়। তোমার মার সময় হয়েছে চলে গেছে, আমারও যখন সময় আসবে আমাকে যেতে হবে। কবি লিখেছেন বাবা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই। হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঘরের বেবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বেবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বেবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। হাই হাই এই জগতে আমার আপন আর তোকে মনাই। হাই হাই এই জগতে আমার আপন আর তোকে মনাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। রাত্রি প্রায় 1:45 বাজলো ভাই, এই তালে মালে 1:45 বাজতে চললো। দোয়া করতে করতে 2:30 বাজবে। বেরাদার বন্ধুগণ বাবাজি, দুদিনের জীবনের প্রোগ্রাম ছিল, দুদিন শেষ হয়ে গেল। হায়াত বাকি, মুলাকাত বাকি। যদি পারি তাহলে কোনোদিন এসে আবার আপনাদেরকে শোনাবো ভাই। বেরাদার বন্ধুগণ বাবাজি, আমার ভাইরা, তবে কিছু ডাক আছে নাকি? এগুলো ডাক হবে নাকি? সব বস্তা ভরে নিয়ে চলে এসে দেখছি। তবে ভাই বন্ধুগণ বাবাজি আমার, বসেন ভাই বসেন, তাড়াতাড়ি বসে যান। সব চুপচাপ বসে থাকেন। এখন তো জিকির বাকি আছে, ইংরেজি, ভোজপুরি, মারাঠি সব বাকি আছে। তবে জীবনী কোনটা বলবো কোনটা ছাড়বো, জীবনের তো আর কাহানি শেষ নেই। যতটুকু পারলাম বললাম ভাই। আমি জানি জীবনী শুনে